নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। টুম্পাকুর লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটু চলে এসেছি নতুন ব্লগের সাথে। তো দিকে দেখো, আমি কিন্তু আজকে সকাল থেকে আসতে পারিনি। তো ভাবলাম এবার ব্লগটা শুরু করা যাক। আসলে অনেকদিন আমি বাড়িতে থাকবো না, সেজন্য একটু গোছ গাছ করছি বাগাচ্ছি, কারণ কোথায় যাব অবশ্যই তোমাদেরকে বলবো। এখন আমি দেখো, এদিকে আমি আয়রন করতে বসেছি। অনেক আয়রন করা হয়ে গেছে, এরপর আমি এটা করে যাব, তো একটু আয়রনটা করে নিই। সেজন্য একটু আয়রন করতে বসেছি। কিছু আয়রন করা হলো, গোছগাছ পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর শীতকাল তো গেল, সেই লেপ কাঁথা সমস্ত কিছু ভরা হলো। এই করতে করতে সারাদিনটা বেরিয়ে গেল, তো আর আসতে পারিনি। তারপরে এদিকে কিছু জামা কাপড়ও কাচা হয়েছে, সেগুলো আর একটু আয়রন করে তারপরে সেটা ধরবো। তো কোথাও গেলে একটু তো গুছিয়ে বাগিয়ে ঘরগুলোকে যেতে হবে, তারপরে সব কিছু জোগাড়যন্ত্র করে যেতে হবে। বুঝতে পারছো, একা বাড়ি, শাশুড়ি মা সেরকমভাবে পারবে না। তো চলো, এরপর আমি আয়রনটা করে নিই। কোথায় যাবো অবশ্যই তোমাদেরকে বলবো, এখন বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তোমরা শুধু আমার সাথে থাকো। তো চলো, এখন আমি এদিকে আয়রনটা করে নিই, কিছু কিছু আয়রন বাকি আছে সেটা করে নিই, তারপর আবার আসবো। এদিকে আমি রেডি হয়ে গেছি, এদিকে প্যাকিংও করা হয়ে গেছে। তো আমার ছেলে এখন রেডি হয়নি, ওর বাপি এখন স্নান করছে। ততক্ষণে আমি একটু ভিডিওটা বানিয়ে নিলাম, ফাঁকা একটু সময় পেলাম। তো দেখো, আর এদিকে আমার বাড়ির সব কাজ গোছানো হয়ে গেছে। একটু চা বানিয়ে খেয়ে নেবো এবং সবাইকে দেবো। ও বলছে আমাকে খাওয়াবে, এই যে বসে বসে এখন কী খাচ্ছে, লেজ কুরকুরে খুব ভালোবাসে খেতে, মাঝে সাঝে খায় আর কি। বুঝতেই পারছো, বাচ্চা ছেলে। তো এদিকে আমি একটু চা বানিয়ে নিই আর শাশুড়ি মাকে দিয়ে দেবো, তারপর বেরিয়ে পড়বো। তো তো ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না, পুরোটাই দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। এখন আমি চাটা বানিয়ে নিই। তো দেখো, বেরোতে একটু সময় আছে হাতে। ও তোমার রেডি হয়নি, এখন স্নান করছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। দেখো, স্নান চলছে, এখন টিভি দেখছে। আজ কিন্তু আকাশে একদম ঝলমলে রোদ, কারণ এখন 5টা বাজছে, তবু আকাশে এখনও কিন্তু রোদের তেজটা আছে। তো রোদটা একটু পড়লেই তারপরে বেরিয়ে পড়বো। তো চলো, আবার নিশ্চয় দেখা হচ্ছে রাস্তায়। তো এবার বেরিয়ে পড়বো, সবাই রেডি হয়ে নিচ্ছি আমরা। তো চলো, দেখা হচ্ছে। এদিকে দেখো, আমি চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? আমি এসেছি আমার বাপের বাড়ি। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো আসবো, আসা হচ্ছিল না। ছেলের পরীক্ষা হয়ে গেছে, তো ভাবলাম একটু ঘুরেই আসি। তো দেখো, এরপর চলে এসেছি। তো আমি এখন জাস্ট এই মাত্র এসে বসেছি। তো ভাবলাম এবার তোমাদেরকে বলেই দিই আমি কোথায় এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এরপর দেখা হচ্ছে, অনেকটা রাত হয়ে গেল, তো এরপর তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি সকালে। রাত্রে বেশি ভিডিওটা হয়নি বলে ভাবলাম আজকের ভিডিওটা একসাথে জয়েন করে দিই। তো দেখো, সকালে কিন্তু একবারে আসতে পারিনি। তো এখন আমি বসেছি মায়ের হেল্প করতে। কি হেল্প করছি বলো তো? এই দেখো, মা রান্না করবে, তার জন্য সবজিগুলো একটু কেটে দিচ্ছি। তো দেখো, সবজিগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে আছে কুমড়ো, আছে টমেটো, আছে আর আছে সজনে ডাঁটা। তো কী হবে জানি না, তো মা আমাকে এগুলো কাটতে বললো, আমি আপাতত কেটে দিচ্ছি। তো দেখো, সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলেরা কী করছে দেখো, ছেলে আছে। আর একটা কথা, আমার ছেলে এমনিতে আসতে চাইছিল না, ওই দেখো
আমার দিদি এসেছে, আর ওই যে আজকে সকালে এলো ওরা, খেলার সাথে পেয়ে গেছে খেলতে, তাই এসেছে। আর দেখো আমি কিন্তু সবজিটা কেটে নিয়ে আর তোমাদের সাথে কিছু গল্প করে নিই। কিছু কালকে তো সেরকম কিছু ভিডিও দেখানো হয়নি, তো এদিকে বাপের বাড়িতে এসে তো কিছু কিছু ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। তো দিদি আজকে এলো, আমি কাল রাত্রে এসেছি। রাত্রে আসার পর সেরকমভাবে ভিডিও কিছু করা হয়নি। আর যখন এসেই পড়েছি, তো বাপের বাড়িতে একটু কাজে এসেছি। অবশ্যই বলবো সেই কাজটা, এখন বলে দিলে তো তোমাদের সারপ্রাইজটা থাকবে না। তো সব ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে কী জন্য এসেছি এবং কোথায় কোথায় যাব, কোথায় ঘুরবো, সব একে একে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আজকের ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর আগে তোমাদেরকে বলেছি, যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে করবে তারা আমার পাশে থেকে একটু সহযোগিতা করো। দেখো ছেলের পরীক্ষা হয়ে গেছে, অনেক দিন থেকে ভাবছিলাম আসবো, কিন্তু আসা হচ্ছে না। তো ফাইনালি আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। আর আমার আজকে সকালে তোমাদেরকে বললাম এসেছে আমার দিদিও, আমার ওর ছেলের এবং মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো সবাই মিলে খুব এনজয় করবো, খুব হুই করবো। আর আমার বোনজি মাধ্যমিক দিয়েছে, লম্বা ছুটি আছে, আর আমার ছেলেরও একটু ছুটি আছে। তো তারপর তো স্কুল শুরু হয়ে গেলে তো আর আসতে পারবো না, তো সেই জন্য ভাবলাম এখন কদিন ছুটি আছে তো ঘুরেই আসি। আর এদিকে দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর একটা কথা জানো, আমার ভিডিওগুলো না ওখানে করা হচ্ছিলো, ভিডিওগুলো ঠিকমতো দিতে পারিনি, নেটওয়ার্ক ওখানে খুব প্রবলেম, তো সেই জন্য ভিডিওগুলো দিতে পারিনি। তো এক এক করে সব ভিডিওগুলো দেবো। তো অনেক দিন পুরো গ্যাপ হয়ে গেছে ভিডিওটা, ওখানে নেটওয়ার্ক হয়তো ভিডিও দিলেও না নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটা একদম যায় না। তো চলো আবার খাওয়া দাওয়ার পর আবার ফিরে আসছি, ভিডিও দেখতে থাক। আবার চলে এলাম, এখন বাজে সন্ধ্যে 6:30, আর খাওয়া করানো চলছে, প্লাস আবার খাওয়া দাওয়া চলছে। তো কি খাওয়া হচ্ছে তো দেখো। কি খাচ্ছিস? ও বলতে বলতে না ফুচকা বানাই, ফুচকা খাচ্ছে। পনির রান্না হচ্ছে। কেন লাক্স চালাবার দরকার নেই। লাইটেই কাপ এই তো এই সবজিটার কি নাম বলে, আমি নাম দিয়েছে ফুলকপি, কি নাম না জানা, পনির ফুলকপি রেসিপি না জানা, পনির ফুলকপি রেসিপি মজা না। ফুলকপি পনির, চামচ কি বলবো এটাকে, আর ওইদিকে মা রুটি। আলুটা তো দুটো ধনে পাতা দিয়ে দিতে বাস। মা মেয়েতে ফুচকা খেতে, দেখ কত সুন্দর ক্লিয়ার আসছে। কেউ খাবে কেউ না আমি খাবো না, আমি ফুচকা খাই না। দেখে দিদি শুধু দেখে, রেডি বলি তো খুব টেরা, হা 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 হা। ফুচকা ফুচকা কার না ভালো লাগে। ফুচকাকে আর একটা কি বলে বলতো, গোলগাপ্পা, পানিপুরি। আমি একটু পানিপুরির নাম দিয়েছিলাম। মা মেয়ে তো বসে বসে এখন ফুচকা খাচ্ছে। কেমন টেস্ট? কত ভালো লাগে। তো ভালো লাগে তো। তাহলে ফুচকাওয়ালাটা যদি দেখে থাকো, আমি ভালো করে বলছি, ধনে পাতাটা একটু কম দেবে, পেঁয়াজটা একটু বেশি দেবে, ধনে পাতা কই দেয়? আদা ধনে পাতা দিন ঝাল ঢুকে। একদম বাজে টেস্ট।